আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আজকে গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে কথা বলবো বা আরেকটা সার্ভিস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আরটিজিএস। আপনারা এই সপ্তাহটা হয়তোবা ব্যাংকের ক্ষেত্রে অনেক খরা ভাষায় শুনতে পারেন। কিন্তু অনেকে জানেন না এই আরটিজিএস জিনিসটা কি? আরটিজিএস শব্দটা যতটা পপুলার কিন্তু আরটিজিএসটা ব্যবহার ততটা পপুলার নয়। অনেকে আরটিজিএস শব্দটা হয়তো শুনে থাকে কিন্তু এই আরটিজিএসটা যে খুব ভালো একটা উপায় টাকা লেনদেনের সেটা কিন্তু অনেকে জানেন না বা সেটা অ্যাপ্লাই করেন না। তো আজকে কথা বলবো যে আরটিজিএস জিনিসটা কি? আরটিজিএস মানে হচ্ছে আপনার রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। অর্থাৎ রিয়েল টাইম বলতে বোঝানো হয় তাৎক্ষণিক সময়ের ভিতর যে লেনদেনটা আপনার করা সম্ভব হয় ভার্চুয়ালি, এবং সেটা কিন্তু অবশ্যই প্রযোজ্য এক ব্যাংক থেকে অন্য ব্যাংক, নট ওয়ান ব্রাঞ্চ টু অ্যানাদার ব্রাঞ্চ। একটা ব্যাংকের সেটা নয়, সেটা হচ্ছে ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক। এই আরটিজিএসটা করা হয়। আরটিজিএস মানে হচ্ছে এক ব্যাংক থেকে যখন অন্য কোনো ব্যাংকে আমি টাকা ট্রান্সফার করব তখন এই সুবিধাটা আমরা গ্রহণ করতে পারি। এখন এই আরটিজিএস যদি সুবিধাটা গ্রহণ করতে চান আপনার কোনো ব্যাংক থেকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার কিছু শর্ত মানতে হবে। অর্থাৎ আরটিজিএস করতে হলে কি শর্ত থাকে? যে কোনো ব্যাংকের যে কোনো কাজ করতে হলে আপনার কিছু মিনিমাম শর্ত পালন করতে হয়, তাহলে কিন্তু আপনার কিছু শর্ত অবশ্যই মানতে হবে। তো শর্তগুলোকে কি? প্রথম শর্ত হলো আরটিজিএস করতে হলে আপনাকে কমপক্ষে ১ লক্ষ টাকা সেটা চেক হতে হবে। এটাতে চেক অবশ্যই লাগবে, সেটার ভ্যালু হবে কমপক্ষে ১ লক্ষ থেকে আপনার কোনো লিমিটটাই আনলিমিটেড। এই আরটিজিএস করতে হলে আপনার ১ লক্ষ বা তার উপরে যত টাকা লেনদেন করেন না কারণ আপনার কিন্তু মাত্র খরচ দিতে হবে ১০০ টাকা, যেটার সাথে সে টাকা হচ্ছে কমিশন, বাকি ১৩ টাকা হচ্ছে ভ্যাট খাতে ব্যাংকে জমা করবে। সেই ভ্যাট বা কমিশনটা আপনার ক্যাশও নিতে পারে কোনো ব্যাংক, অথবা সেটা আপনার অ্যাকাউন্ট থেকেও কাটার সুযোগ থাকলে সে অ্যাকাউন্ট থেকে করতে পারে। সে ডিপেন্ড করে আপনি সেই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। যদি সেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিতে পারবে অথবা ক্যাশ নেবে। আর যদি অন্য কোনো ব্যাংক হয় তাহলে অবশ্যই ভাউচার লিখে সেখানে ১০০ টাকা জমা করতে হয়। সেটা আপনার সংশ্লিষ্ট শাখা অবশ্যই সেটা আপনাকে সহযোগিতা করবে কীভাবে টাকা জমা করবেন বা কীভাবে চার্জটা দিবেন। আবার এখানে একটা বিষয় হচ্ছে অনেক ব্যাংক এই ১০০ টাকা চার্জ অনেক সময় নেয় না, সেটা ফ্রিতেই করে দেয়। কিছু দু একটা ব্যাংক থাকতে পারে সেটা হচ্ছে বছর শেষে একবার চার্জ কাটে, আবার দু একটা ব্যাংক আছে সারা বছর মিলিয়ে ১০০ টাকা চার্জ কাটে। এটা হচ্ছে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, তবে অ্যাকচুয়ালি সার্কুলার হচ্ছে এটা হচ্ছে ১০০ টাকা আপনার ইচ্ছে করলে কোনো ব্যাংক চার্জ করতে পারবে। এখানে একটা বিষয় হলো এটা কিন্তু এমন নয় যে আপনি ৪টার সময় ব্যাংক শেষ হয়ে গেছে আপনি ইউজ করে ৪টা ১৫ থেকে লেনদেন করলেন আর ব্যাংক সেটা কোনো কারণে মেনে নিল। আরটিজিএস কিন্তু সেইটা হবে না, আপনাকে আরটিজিএসের নির্দিষ্ট টাইমের মধ্যেই যেতে হবে। অর্থাৎ আপনার ব্যাংকের টাইমের মধ্যেই আরটিজিএসের কাজটা সম্পন্ন হতে হবে অথরাইজ সহ। একটা ব্যাংকের কাজ একটা লেনদেন ২ জন লোকের কাজ করতে হয়। এই ২টা লোকের কাজই আপনার কমপ্লিট করতে হবে ঠিক ৪টার মধ্যে, অথবা আরটিজিএসে যে টাইম দেওয়া থাকে সেই টাইমের মধ্যে। সেটা ব্যাংক লেনদেন যদি ৪টা পর্যন্ত হয় তাহলে ৪টার আগেই সম্পূর্ণ কাজ শেষ করতে হবে, এবং যদি সেটা ৮টা পর্যন্ত হয় সেটা ৮টার মধ্যেই সেই লেনদেনটা শেষ করতে হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে তথ্যগুলি ১০০% সঠিক দিতে হবে। আপনি হতে পারে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে ১৩ সংখ্যার, কিন্তু আপনি সাধারণত লেনদেন করেন ৮ সংখ্যা দিয়ে বা ৪-৫ সংখ্যা দিয়ে, কিন্তু আরটিজিএস করতে হলে সেটা কখনোই করা যাবে না। আপনার ব্যাংকের অ্যাকচুয়াল ডিজিট যত সংখ্যার আপনাকে ঠিক তত সংখ্যায় দিতে হবে, তা না হলে কিন্তু আপনার এই ব্যাংক আরটিজিএস লেনদেনটি ফেল করবে, এবং ফেল যদি করে তাহলে কিন্তু ওই চেকটা আর ইউজ করা যাবে না যেটা আপনি আরটিজিএসের কারণে দিয়েছেন। আপনার কিন্তু নতুন করে আবার চেক দিতে হবে, আগে চেকটা ইউজ করার কোনো সুযোগ থাকবে না। এটা হচ্ছে মোটামুটি শর্ত একটা আরটিজিএস করতে গেলে। এটা জাস্ট আপনার জানার জন্য বললাম, হয়তো আপনি ব্যাংকে গেলে এটা আপনার যারা সংশ্লিষ্ট অফিসার থাকবে তিনি আবার বলতে পারেন, কিন্তু আপনি যদি আগে থেকে জানা থাকে তাহলে আপনার বিষয়টা আপনার কাছে সহজ মনে হবে। এখন আপনার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর সুবিধাটা কি। আরটিজিএস করতে হলে আপনার কী সুবিধাটা হবে? আপনি এই শর্তগুলি মানলেন এবং আরটিজিএস করতে গেলেন, তাহলে নিচে সুবিধা ছাড়া আরটিজিএস করবেন না, আপনি ক্যাশে বহন করবেন। এর প্রথম সুবিধা হচ্ছে আপনার এটা ঝুঁকি হ্রাস করবে আপনার। আপনি যদি সাপোজ শুনলেন থেকে ১ লক্ষ টাকা নিয়ে যদি আপনাকে অন্য কোনো ব্যাংকে ডিপোজিট করতে হয় তাহলে আপনার রিস্ক থাকে, হয়তো বা ১ লাখ ২ লাখ ৩ লাখ টাকা ইজিলি বহন করতে পারবেন। যখন দেখবেন যে ১০ ২০ ২৫ লাখ বা ১ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে তখন কিন্তু এই টাকাটা নিয়ে অন্য ব্যাংকে যাওয়াটা অবশ্যই সেটা ঝুঁকিপূর্ণ। এই কারণে প্রথম আরটিজিএসের প্রথম সুবিধা হচ্ছে এটা আপনার ঝুঁকি হ্রাস করবে। আর এর আরেকটা সুবিধা হলো সেটা হচ্ছে আপনার টাকাটা অল্প কয়েক মিনিটের ভিতরে চলে যাবে। সব তথ্য ঠিক থাকলে এবং আরটিজিএস সফটওয়্যারটা যদি ঠিকমতো কাজ করে ওই টাইমে, অবশ্যই নর্মালি এটা থাকে, লাইভ থাকে। যদি কোনো কারণে আরটিজিএসটা ডিলে করে বা সমস্যা থাকে এটা মেল করে জানিয়ে দেয়, প্রত্যেক শাখা থেকে জানানো হয় বাংলাদেশে।
তো এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার টাকাটা কিন্তু অল্প সময় চলে যাবে, ম্যাক্সিমাম 4 থেকে 5 মিনিট লাগতে পারে, অনেক সময় সেটা ইনস্ট্যান্ট চলে যায়। অর্থাৎ দ্রুত টাকা প্রেরণ করার এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অন্যতম উপায় হচ্ছে আরটিজিএস। স্পেশালি আরটিজিএসটা করে থাকে ব্যাংক ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীরা এই জন্যই করে থাকে কারণ তাদের বিভিন্ন ব্যাংকে টাকা পাঠানো দরকার হয়, তখন কিন্তু এই ক্যাশ নিয়ে দৌড়াদৌড়ি করার মতো তাদের এই ধৈর্য থাকে না, সময় থাকে না। আর আরটিজিএস আরেকটা বিষয় হলো, আরটিজিএস যেহেতু নর্মালি চেক তোলা বা টাকা জমা করার মতো খুব পপুলার বা রেগুলার কাজ নয়, আপনার কিন্তু কখনোই এই আরটিজিএসের জন্য বেশি একটা লাইন দিতে হবে না, অথবা আপনার যেখানে আরটিজিএস করবেন যে অফিসারের কাছে তার কাছে আরটিজিএসের জন্য লম্বা লাইন থাকবে না। আপনি অল্প সময়ের ভিতরেই একটি জাস্ট ফর্ম ফিল আপ করার মাধ্যমে আপনি দ্রুতই টাকা পেমেন্ট করতে পারবেন। হয়তো এমন হতে পারে আপনি আসলেন 10 মিনিটের ভিতরে কাজ করে আপনি টাকা পাঠিয়ে চলে যাবেন, যেটা অ্যাকচুয়াল যদি ম্যানুয়ালি কাজ করতে যান আপনার 1 ঘন্টাও লাগবে। আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার টেনশনটা কিন্তু অবশ্যই কমে যাবে। এই জন্য টেনশনটা কমবে আপনার যখন একটা বড় অঙ্কের টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হয়, যদি ক্যাশে পাঠিয়ে দেন বা ক্যাশে আপনি উত্তোলন করে জমা দিতে চান, কিংবা আপনি যদি চেকটা নিয়েও অন্য জায়গায় গিয়ে বেচে ধরান, তখন কিন্তু আপনার টেনশন কাজ করে যে টাকাটা পৌঁছলো কিনা বা টাকাটা সম্পন্ন হয়েছে কিনা, 1 দিন হয়ে গেলো, 2 দিন হয়ে গেলো বা 1 ঘন্টা হয়ে গেলো, আপনার কিন্তু এই বিষয়টা মাথায় কোনো কাজ করবে না। বাস 10 মিনিটের ভিতরে আপনার কাজ সমাধান হয়, আপনি কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত লেনদেন সেটা করতে পারবেন। এই আরটিজিএসটা কিন্তু আপনার খরচ বাঁচিয়ে দিবে। আমি যেটা বললাম, আপনি যদি ক্যাশ উত্তোলন করে নিয়ে যেতে চান বড় অঙ্কের টাকা, তাহলে কিন্তু আপনার এমনও হতে পারে ব্যাংকটা আপনার কাছে না, একটু দূরে হতে পারে, 1 কিলোমিটার দূরে কিংবা 500 মিটার দূরে। যদি দূরেও হয় আপনার কিন্তু অবশ্যই এখানে বাড়তি সময় লাগছে, এবং অবশ্যই টাকাটা নিয়ে নিশ্চয়ই আপনি হেঁটে হেঁটে যাবেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যানবাহনে ওঠার চেষ্টা করবেন বা যানবাহন দিয়ে আপনি যাবেন, আপনার সেখানেও কিন্তু বাড়তি খরচ হবে। সেই খরচটা কিন্তু আপনার এখানে বেয়ার করতে প্রয়োজন হবে। এমন হতে পারে ব্যাংক পাশাপাশি, সেক্ষেত্রে আরটিজিএস হওয়ার কোনো দরকার নেই, আপনি তখন ক্যাশই জমা দিতে পারবেন যদি খুবই নিকটে হয়। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি ঝুঁকি হ্রাস করতে চান, খরচ হ্রাস করতে চান বা টেনশন ফ্রি রাখতে চান বা টেনশন ফ্রি থাকতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার আরটিজিএস করাটাই সবচেয়ে বেশি ভালো হবে। আশা করি এই টিপসগুলো আপনার কাজে লাগবে। আপনার যদি 1 লক্ষ টাকার বেশি বা 1 লক্ষ টাকা যদি অন্য ব্যাংকে পাঠানোর দরকার হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি চেষ্টা করবে, যদি আপনার অ্যাপস থাকে অ্যাপসের মাধ্যমে তো করতে পারেন, অ্যাপসেও আরটিজিএস চালু থাকে বা অ্যাপসে এনপিএসবি চালু থাকে, আপনি যেটা করতে পারেন, আপনি যদি ব্যাংকে গিয়ে করতে হয় চেকের মাধ্যমে বড় অঙ্কের টাকা, অ্যাপসে কিন্তু হিউজ পরিমাণ টাকা আপনি করতে পারবেন না। সেই হিউজ পরিমাণ টাকা যদি করতে চান, তাহলে অবশ্যই ব্যাংকে এসে আরটিজিএস করবেন এবং মাত্র অল্প সময়ের ভিতরে আরটিজিএস কাজটি সম্পন্ন করে আমাদের ব্যাংকে ব্যবসায়িক বা ব্যাংকে তাদের পার্সোনাল লেনদেনটা আপনি স্মুথ রাখতে হবে। ধন্যবাদ। যদি আরটিজিএস নিয়ে আর কোনো প্রশ্ন থাকে কারো, অন্য যে কোনো বিষয় নিয়ে আপনার জানা কিছু দরকার হয়, তাহলে ভিডিও কমেন্ট বক্সে আপনি কষ্ট করুন, আমি চেষ্টা করব সবচেয়ে সহজ যে পরামর্শটা আপনার জন্য প্রয়োজন হবে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।